রাস্তার ধারে ঠেলায় ইডলি ডোসা বিক্রি করত ডিম্পল, আর তাকে অনেক লোকজন ঘিরে রেখেছিল। ওর মাথা থেকে চুইয়ে পড়া রক্ত প্রমাণ দিচ্ছিল যে লোকজন ওকে মেরেছে। ভিড়ের মধ্যে অনেকজনের হাতেই ডান্ডা ছিল, কারোর কারোর হাতে জুতো, চটি। ভিড়ে উপস্থিত লোকজন, এই মহিলাকে মারো, এই রকম বলছিল। এর জন্য 22 জন লোক প্রাণে মারা গেছে, যার মধ্যে 8 জন তো ছোট বাচ্চা ছিল। একে ক্ষমা করা একেবারেই ঠিক নয়। আমার কথা বিশ্বাস করো ভাইরা, আমি ইডলিতে কোনো রকম বিষ মেশাইনি। এই নিশ্চয়ই আমার শত্রুপক্ষের কাজ, যারা আমাকে ফাঁসাতে চায়। আমি শুধু শুধু এমন কেন করব? এরই মধ্যে একজন লোক পুলিশকে ফোন করে দেয়। এরপর পুলিশ কিছুক্ষণের মধ্যে ওখানে চলে আসে। পুলিশ গাড়ি থেকে নেমে, দাঁড়াও, থেমে যাও সবাই, আইনকে নিজের হাতে নেবেন না, এর জন্য এ নিশ্চয়ই সাজা পাবে। ডিম্পলকে ধরে কোর্টে পেশ করা হয়। সেখানে ওর বিচার হয়, আর কোর্টে ও দোষী অভিযুক্ত হয়। জাজ বলে, এরই ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ হারালো, একে তো সাজা দেওয়াই উচিত। ডিম্পলের দোষ প্রমাণিত হতে দেখে ওখানে অবস্থিত মোহন খুবই খুশি হয়ে উঠছিল। যেহেতু এ অনেক বড় অন্যায় করেছে, তাই একে মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। জাজের এই কথা শুনে মোহন আনন্দের চোটে লাফিয়ে ওঠে, আর এরই মধ্যে ওর ঘুম ভেঙে যায়। আর ও বোঝে আসলেও স্বপ্ন দেখছিল, আর স্বপ্নের মধ্যেই খাটিয়া থেকে ও নিচে পড়ে গেছে। মোহন ছটপট করতে করতে বলে, আরে বাবা, এই কি হলো? আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ওরে বাবারে, কি জোরে লাগলো, কোমরটা ভেঙে গেল। মোহনের আওয়াজ শুনে ওর স্ত্রী কমলা দৌড়তে দৌড়তে ওখানে আসে। হে ভগবান, এসব কি করে হলো? বিছানা থেকে তুমি পড়ে গেলে কি করে? আরে সব ওই ডিম্পলের জন্যই হয়েছে। কি মজার একটা স্বপ্ন দেখছিলাম, ওর ফাঁসির সাজা হয়েছে। না জানি এই স্বপ্ন কবে যে সত্যি হবে। কি? যখনই দেখি ওই মুখপুরীর কথাই ভাবো তুমি। কিছু করলে তো বুঝবো, শুধু স্বপ্ন দেখে কি হবে? হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো। আসলে মোহন ডিম্পলের প্রতিবেশী ছিল, আর ডিম্পলের ইডলি ডোসার দোকান দেখে ও জ্বলে যেত, কারণ ডিম্পলের দোকানের পাশেই ও ইডলি ডোসা বিক্রি করত। ওর দোকানে ভুলবশত মাঝে মাঝে লোকজন এসে পড়তো, কিন্তু ডিম্পলের দোকানে তো সব সময় ইডলি ডোসা খাওয়ার ভিড় হয়ে থাকতো, কারণ ওর ইডলি ডোসা খুবই সুস্বাদু ছিল। মোহন মনে মনে ঠেলার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে বলে, কে জানে বাবা, এ কি দিয়ে যে ইডলি ডোসা বানায়, লোকে তো এর টানেই চলে যায়। সবাই এর হাতে বানানো ইডলি ডোসা খেতেও চায়। ডিম্পল নিজের কাজ নিয়ে খুব সজাগ থাকতো আর খুব পরিশ্রম করত। আসলে কিছু সময় আগেকার কথা, যখন ওর স্বামী হরিয়া মজদুরি করার সময় একটা দুর্ঘটনা বশত নিজের 2 হাত হারায়। হয়েছিল এরকম, ও যখন মেশিনে কাজ করছিল, একটু ভুলবশত আর একটু অন্যমনস্কতার কারণে ওর 2 হাত মেশিনের মধ্যে পড়ে কাটা পড়ে। ওর পরিবারে ওর স্ত্রী ডিম্পল, ওর 5 বছরের ছেলে আর ওর মা থাকতো। 2 হাত কেটে যাওয়ার কারণে হরিয়া পুরোপুরি পঙ্গু হয়ে গিয়েছিল। এবার আমি কি করে আমার সংসারটা চালাবো? ভগবান না জানি আমায় কোন পাপের শাস্তি দিলেন। এবার যে আমি কি করব? এর থেকে তো ভালো হতো আমি মরে গেলে। ভগবান আমায় কেন যে বাঁচিয়ে রাখলেন? এরকম অশুভ কথা কেন বলছো? সূর্যদেব নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। ডিম্পল, তুমি তো বরাবরই সূর্যদেবের ভক্ত থেকেছো, সব সময় ওনার পূজা করেছো, তাও উনি তোমায় কেন এমন দিন দেখালেন? ভগবান যাই করেন মঙ্গলের জন্যই করেন। হতে পারতো তোমার সঙ্গে এর থেকেও খারাপ কিছু হতো, কিন্তু সূর্য দেবতা তোমাকে রক্ষা করে। ডিম্পল স্বামীকে তো আশ্বাস দিয়ে দিয়েছিল, কিন্তু মনে মনে ও খুবই দুঃখী ছিল, আর চিন্তার কারণে ওর ঘুম আসতো না। রাতে শুয়ে শুয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। ওই রাতে স্বপ্নে সূর্য ভগবান ওকে দর্শন দিল। কন্যা, আমি তোমার শ্রদ্ধা ভক্তিতে বড়ই প্রসন্ন। কাল তোমার দরজার সামনে একটা গরু বাঁধা দেখবে। সেই গরুর গোবর থেকে তুমি ঘুঁটে বানাবে, তারপর কিছু কাজ শুরু করবে, ভালো রোজগার হবে। ভগবান, আপনি দর্শন দিয়ে আমায় ধন্য করে দিয়েছেন। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। এইটুকু বলেই সূর্য ভগবান ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন।
সকালে যখন ওর চোখ খুলল, ও দৌড়ে দরজার কাছে গেল আর দেখে অবাক হয়ে গেল ওর দরজায় একটা সাদা রঙের গরু বাঁধা ছিল। খুশির চোটে দৌড়তে দৌড়তে ও স্বামী হরিয়ার কাছে গেল আর নিজের স্বপ্নের কথা বলে গরুর কথা ও জানালো। তোমার বিশ্বাস জিতে গেছে ডিম্পল। তুমি সত্যি কথাই বলতে ভগবানের উপর সবসময় বিশ্বাস রাখা উচিত। উনি কখনোই আমাদের খারাপ চান না। আজ থেকে আমিও সূর্য দেবতার ভক্ত হয়ে গেলাম। ডিম্পল গরুটাকে প্রণাম করে আর চারা খাওয়ায়। তারপর গরুর গোবর দিয়ে ঘুঁটে দিতে শুরু করে। কিছুদিনের মধ্যেই অনেক ঘুঁটে দিয়ে দেয়। তারপর ও ইডলি ডোসা বানিয়ে বিক্রি করার কথা চিন্তা করে আর হরিয়াকে এই কথা বলে। হ্যাঁ ডিম্পল, এ তো বড়ই ভালো প্রস্তাব। তুমি যেমন সুন্দর ইডলি ডোসা বানাও তা সবাই পছন্দ করবে। সূর্য দেবতার দেখানো রাস্তায় চলে ডিম্পল একটা ঠেলা লাগায় ইডলি আর ধোসার। দেখতে দেখতে অনেক গ্রাহক ওর কাছে আসতে শুরু করে। আরে বাহ দিদি, তোমার ইডলিতে তো দারুণ স্বাদ। হ্যাঁ ভাই, বড়ই সুস্বাদু এই ইডলি আর ধোসাটাও। ডিম্পল ওর পালন করা গরুর গোবরের ঘুঁটে দিয়ে সেই আগুনে ইডলি আর ধোসা বানাতো। সেই কারণে ওর তৈরি রান্না খুবই সুস্বাদু হতো। কিন্তু এই সব দেখে মোহন চিন্তিত হয়ে পড়ে, কারণ ওর ঠেলার কাছে কোনো গ্রাহকই যেত না। ডিম্পল নিজের কাজের সঙ্গে সঙ্গে নিজের ছেলে আর শাশুড়িরও সেবা করত। ওর কাজ খুব ভালো চলছিল আর সেই টাকা দিয়ে ও নিজের বাড়িটা পাকাও করে ফেললো আর রোজগারের সমস্ত জিনিসও জোগাড় করতে পারলো। এবার তো ওর উন্নতি দেখে মোহন সহ্য করতে পারলো না। মোহন নিজের স্ত্রী কমলাকে বলল, আর আমি সইতে পারছি না কমলা। আমি তো ডিম্পলের আগে থেকে ইডলি ধোসার ঠেলা লাগাই, কিন্তু ও ধীরে ধীরে দারুণ উন্নতি করে ফেলছে আর আমি তো যেখানকার সেখানেই রয়েছি। আরে এটাই তো কবে থেকে বলছি তোমাকে, এমন কিছু করো যে ও কাউকে যাতে মুখ দেখাতে না পারে। হ্যাঁ, এমন তো কিছু একটা করবই। ওর দোকানে এমন কিছু একটা করব যাতে ও আর মুখ দেখানোর যোগ্য থাকবে না। স্ত্রী কমলার সঙ্গে মিলে মোহন একটা মারাত্মক যোজনা বানায়। সকাল হতেই ও ডিম্পলের ঠেলার কাছে পৌঁছয় আর যাই ডিম্পল ওর ঠেলার কাছ থেকে কিছুক্ষণের জন্য দূরে যায়, ঠিক তখনই সুযোগের ব্যবহার করে ও ডিম্পলের ইডলি বানানোর মিশ্রণে বিষ মেশাতে থাকে। ঠিক তখনই ডিম্পলের গরু এসব দেখে ফেলে আর দৌড়ে দৌড়ে ডিম্পলের কাছে গিয়ে আওয়াজ করে আর ওর আঁচল ধরে নিয়ে আসে। তখন ডিম্পলও হরিয়াকে এমন করতে দেখে ফেলে আর কিছু না বলে মোবাইলে ওর বিষ মেশানোর ভিডিওটা করে নেয় আর গিয়ে পুলিশকে ওই ভিডিওটা দেখিয়ে দেয়। পুলিশ ভিডিও দেখে বলে, কেউ হিংসে করে এতটা নিচে নামতে পারে আমরা বিশ্বাস করতে পারছি না। এদিকে মোহন নিজের স্ত্রীর কাছে গিয়ে খুশি জাহির করছিল। আজ দেখো কমলা, এতদিন তো তুমি আমাকে খুব বলতে, আজ যা ওই ডিম্পলের সাথে করেছি এবার তার মজাও দেখতে পাবে। ওর ঠেলা তো বন্ধ হবেই আর ও গোটা জীবন জেলের ঘানি টানবে। বাহ, কি কামাল কাজ করেছো তুমি। আজ তো আমার মন খুশিতে নেচে উঠছে। এই খুশিতে চলো তোমায় মিষ্টি খাওয়াবো। তখনই পুলিশের গাড়ির আওয়াজ হয়। নাও, এবার তো ডিম্পলকে পুলিশ ধরতে চলে এসেছে, এবার তো বেশ মজা হবে। কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশের গাড়ি যখন মোহনের বাড়ির সামনে দাঁড়ায়, ওরা দুজন অবাক হয়ে যায় আর দরজা খুলে দেখে পুলিশ ওদের সামনে দাঁড়িয়ে। পুলিশ মোহন আর কমলাকে বলে, হিংসের চোটে তোমরা যে অন্যায় করেছো তার সাজা তোমরা পাবেই। কিন্তু আমরা তো কিছু করিনি সাহেব। আচ্ছা, তোমরা তাহলে কিছুই করনি। এই ভিডিও দেখো, দেখো এটা তো তোমরাই না? চলো চলো চলো, বেশি নাটক করার কোনো দরকার নেই। আমাদের খুব ভালোভাবেই জানা আছে যে তোমার এই কর্মকাণ্ডে তোমার পত্নীও জড়িত। তোমরা দুজনেই এবার সাজা পাবে। আমাদের মাফ করে দিন সাহেব, আর কখনো এমন ভুল হবে না। কিন্তু পুলিশ মোহন আর ওর বউয়ের একটাও কথা শোনে না আর ওদের থানায় নিয়ে যায়। ওদের ওপর কেস করা হয় আর ওদের জেলে যাওয়ার শাস্তি হয়।